Oh my God! Oh my! লোহাগড়া উপজেলার সনতি ইউনিয়নের ফারেঙ্গা লতাফির মাজার সংলগ্ন মসজিদ মাঠে চতুর্থবারের মতো নামাজে জানাজা শেষে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে বুধবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 2021 সালে আমার বোনের সাথে বিবাহ হয়। ওর একটা 2.5 বছরের মেয়ে আছে। ওর মেয়েটা এখনো জানে না ওর আব্বু মারা গেছে। ওর আব্বু যে দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা ও জানে না। এখন আমি বুঝতে পারতেছি না আমার ভাগ্নিকে কি করব। হত্যাকারীদের আমি দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছি। গত জুমাবারও আমাদের এখানে সামাজিক ভোট ছিল আমার জাহানার 13 ডিসেম্বর একটা সবার ওখানে একটু প্রস্তুতি ভোট ছিল, ওখানে অনেক কথাবার্তা হয়েছে। তো খোদা রকম আল্লাহ সবসময় আমার ছেলে উপকার করেছে, এর কোনো জ্ঞা পাইতেন না আপনারা, সবসময় জ্ঞা ছিল ভালো করছে। এখন চাই আমার ছেলেকে যারা হত্যা করছে এদের সুষ্ঠু বিচার চাই আমি, আর যারা এই জ্ঞানের জড়িত আছে এরা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হবে। এর আগে নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদ, চট্টগ্রাম জসকোট চত্বর এবং উপজেলা সদর ইউনিয়নের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দফায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একজন জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ নিষ্ঠাবান কর্মী। উনি একাধারে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম সিনিয়র একজন সদস্য, সাথে সাথে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আমাদের ঘোষিত এবং লোহাগাড়া উপজেলা শাখার জন্য যে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয় সেই কমিটির অন্যতম একজন মেম্বার। আপনারা যদি ওনার ফেসবুক আইডিতে ঢুকেন আপনারা বুঝতে পারবেন উনি একজন নিরেট নিষ্ঠাবান জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমরা হত্যাকাণ্ড নিয়ে এটার যত দ্রুত সম্ভব এটা প্রয়োজনে ট্রাইব্যুনাল করে, স্পেশাল ট্রাইব্যুনাল করে এই খুনি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার করা হোক। আইনজীবী ভবনে যে নিরাপত্তাহীনতা ছিল, হাজার হাজার ইসকন সদস্য এখানে কীভাবে উঠলো, এটা আমরা প্রশাসন, আইনজীবী সমিতি এবং এই সেনাবাহিনী সহ সকলের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা বলতে চাই এটা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসের সরকারকে পরিকল্পিতভাবে করার জন্য, ব্যর্থ করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র অংশ হিসাবে দেশকে নাশকতা সৃষ্টির জন্য এই কাজ করা হয়েছে। এখানে পরিকল্পিত ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছে। ইসকনের ক্যাডার বাহিনীরাই এই সাইফুলকে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা এই জানাজার শেষে আমরা চট্টগ্রাম আইনজীবী সমিতির বৈঠক শেষে আমরা সিদ্ধান্ত নেব, আমরা মামলা করব এবং ওনাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। এই ব্যাপারে আমাদের সমিতির অবস্থান থাকবে জিরো টলারেন্স। সাইফুল ইসলাম আলিফ ইসকন সন্ত্রাসীর হাতে নিহত হয়েছে। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি চট্টগ্রাম পুলিশ কমিশনার, ডিসি এবং ওসিকে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করার আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি। তার শোকাহত 2.5 বছরের শিশু, তার মা এবং স্ত্রী এবং শোকাহত আত্মীয় স্বজনের সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। দাফন শেষে একই দিনের সন্ধ্যায় সাইফুলের কবর জিয়ারত করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির সদস্য এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি সহ আরো অনেকে। পরে তারা সাইফুলের বাবার সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামে এক সাবেক ইসকন নেতাকে কারাগারে পাঠানোর সময় তার সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইসকন সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এরশাদ হোসেন, সিবিইউ অনলাইন, লোহাগড়া। সিবিইউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।